বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো। আজকে আমরা একটা ছোট্ট স্ট্রাকচার নিয়ে কথা বলবো। এটা রিটেন ইংলিশ অ্যান্ড স্পোকেন ইংলিশে দুটো দিয়ে আপনারা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। এম টু ইজ টু আর টু, এখানে আছে এম টু ইজ টু আর টু, এখানে আছে ওয়াজ টু ওয়ার টু, আর মাঝখানে আমি লিখেছি হ্যাভ টু, হ্যাজ টু, অ্যান্ড পাস্ট টেন্সের জন্য হচ্ছে হ্যাড টু। তো আমরা অনেক ছোট্ট সহজ আমরা একটু আলোচনা করে দেখি অ্যাকচুয়ালি এটা কিভাবে ব্যবহার করতে হয়। এম টু ইজ টু আর টু, এই টু এর পরে সাধারণত আমরা ইনফিনিটিভে শিখেছি টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। তো এই স্ট্রাকচারটার ভিতরে এখানেও ভার্বের বেস ফর্ম, এখানেও ভার্বের বেস ফর্ম, এখানেও ভার্বের বেস ফর্ম, এখানেও ভার্বের বেস ফর্ম, এই চারোটা স্ট্রাকচারের ভিতরে সব জায়গাতেই ভার্বের বেস ফর্ম হয়। 1 2 3 4, এটা মনে রাখা বেশি জরুরি। চারো জায়গায় কিন্তু আপনারা ভার্বের বেস ফর্ম বসাবেন। ক্লিয়ার? এখন কোনো কিছু করতে হয়, এটা হচ্ছে কোনো কিছু করতে হতো, এটা হচ্ছে কোনো কিছু করতে হবে, আর এটা হচ্ছে কোনো কিছু করতে হয়েছিল। আমরা যখন কথা বলি যে আমাকে এটা করতে হয়, আমাকে এটা নিয়মিত করতে হয়, যাইতে হয়, খাইতে হয়, হোয়াট এভার, যে কোনো কিছু হয়। আর এটা হচ্ছে পাস্ট টেন্সের। অ্যামিজার হচ্ছে পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, তার পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ ওয়ার। তো কোনো কিছু করতে হতো, তখন আমরা এটা ব্যবহার করি যে আমাকে তখন এটা করতে হইতো, এখানে তখন আমরা তাকে এটা করতে হতো। তো এরকম হতো দিয়ে যখন হয়, এটাও কিন্তু পাস্ট টেন্সের। আর ইজি যেটা সবচেয়ে বেশি কমন, যেটা আপনারা সবাই খুব বেশি জানেন, তা হচ্ছে হ্যাভ টু এবং হ্যাজ টু। আমাকে কোনো কিছু করতে হবে, তো কোনো কিছু করতে হবে, তোমাকে করতে হবে, তাকে করতে হবে, আমাদের করতে হবে। কোনো কিছু হবে দিয়ে করলে হ্যাভ টু হ্যাজ টু হয়। আর হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম কি? হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। তো এটা যদি হ্যাভ টু হ্যাজ টু হয়, এটা হয়ে গেল হ্যাড টু। কোনো কিছু করতে হয়েছিল, আমাকে তখন এটা করতে হয়েছিল, তোমাকে এটা করতে হয়েছিল। এই হচ্ছে এটার অ্যাকচুয়াল মিনিং। তা আমরা একটু সেন্টেন্সের স্ট্রাকচারগুলো দেখি। এম টু ইজ টু আর টু, এটার পরে ভার্বের বেস ফর্ম বসাবো, কোনো কিছু করতে হয়। আই এম টু গো টু কলেজ ডেইলি, প্রতিদিন আমাকে কলেজে যেতে হয়। হি ইজ টু বিয়ার ইজ ফ্যামিলি, তাকে তার পরিবার বহন করতে হয়, সংসার আর কেউ নেই। ইউ আর টু হেল্প, উই আর টু হেল্প ওয়ান অ্যানাদার, আমরা একে অপরকে সাহায্য করতে হয়। ইউ আর নট টু ডু এনিথিং, তোমাকে কোনো কিছু করতে হয় না। ইউ আর নট টু ডু এনিথিং, তোমাকে কোনো কিছু করতে হয় না। আচ্ছা, এখন দেখি এটা হচ্ছে হয় দিয়ে, এখন হচ্ছে হতো। ওয়াজ টু অ্যান্ড ওয়ার টু, ওয়াজ টু অ্যান্ড ওয়ার টু, তারপরে আবারও ভার্বের বেস ফর্ম। ওকে, আই ওয়াজ টু কল হিম ডেইলি, আমি তাকে প্রতিদিন কল করতে হতো। মিনিংটা কিন্তু হতো আসবে, ওইটা হচ্ছে হয়, এটা হচ্ছে হতো। আই ওয়াজ টু কল হিম ডেইলি এভরিডে, তাকে আমার প্রতিদিন কল করতে হতো। মিনা ওয়াজ টু ডু এভরিথিং, মিনাকে সব কিছু করতে হতো, তোমরা তো কেউ কোনো কিছু করতে না। মিনিংটা অনেকটা এরকম। আই ওয়াজ টু ডু এভরিথিং, আমাকে সব কিছু করতে হতো। দিস ইজ দ্য ফ্যাক্ট, দিস ইজ দ্য মিনিং। ইউ ওয়ার টু গেট হার্ড লেবার, উই ওয়ার টু গেট হার্ড লেবার, আমাদের কঠোর পরিশ্রম করতে হতো। তারপর আজকে আমরা এটা পেয়েছি। ওকে, উই ওয়ার নট টু হেল্প দ্যাম, ইউ ওয়ার নট টু হেল্প দ্যাম, তুমি তাদেরকে সাহায্য করতে হতো না। সে এটা একা একাই করতে পারতো, তারা এটা একা একাই করতে পারতো। ইউ ওয়ার নট টু হেল্প দ্যাম, তুমি তাদেরকে সাহায্য করতে বা হেল্প করতে হতো না। মিনিংটা নেগেটিভটা কিন্তু হতো না এরকমই আসবে। এখানকার ভিতরে কিন্তু হবে ঢুকবে না আবার, এটা খেয়াল করবে। অনেকে উল্টা বলতে গিয়ে হবে বলে ফেলে। ওকে, হবের জন্য আমরা এখানে আসব। কোনো কিছু করতে হবে, হ্যাভ টু অ্যান্ড হ্যাজ টু, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে। ওকে, সো আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতে হবে। ভেরি সিম্পল, হবে দিয়ে। এখানে আর হয় এবং হতো এই দুটা মিনিং এখানে আসবে না। আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতে হবে। ইউ হ্যাভ টু মিট মি টুডে, তুমি আজকে আমার সাথে দেখা করতে হবে, বা তোমার আজকে আমার সাথে দেখা করতে হবে। যেরকম মিনিং হোক, লাস্টে কি আসবে? হবে আসবে। এখানে লাস্টে হয় আসবে, এখানে লাস্টে বাংলাটা লাস্টে কি আসবে? হতো আসবে। আর এখানে কি আসবে? হবে আসবে। আর এখানে আসবে কি? হয়েছিল, এরকম আসবে মিনিং। নেগেটিভ আসলে হবে না। সো ইউ হ্যাভ টু মিট মি টুডে, তুমি আজকে আমার সাথে কি করতে হবে? দেখা করতে হবে। শি হ্যাজ টু কাম হেয়ার, তাকে এখানে আসতে হবে, আমি সেখানে যাব না। আই ওন্ট গো দেয়ার, শি হ্যাজ টু কাম হেয়ার, তাকে এখানে আসতে হবে। এটার মিনিং হচ্ছে এটা। হি হ্যাজ টু ওয়েট ফর মি, সে আমার জন্য অপেক্ষা করতে হবে, অথবা তাকে আমার জন্য অপেক্ষা করতে হবে। হবে আসবে বাংলাটা। ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং ফর মি, তোমাকে আমার জন্য কিছু করতে হবে না। যখন নেগেটিভ হবে তখন হবের পরে কি আসবে? না আসবে। ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং ফর মি, তোমাকে আমার জন্য তোমাকে কিছু করতে হবে না, বা তুমি আমার জন্য কিছু করতে হবে না, আমারটা আমি একা করে করে ফেলবো। ক্লিয়ার? আচ্ছা, এই নেগেটিভ করতে গিয়ে অনেকে এভাবে করে, ইউ হ্যাভ নট টু ডু এনিথিং ফর মি, এই হ্যাভের পরে নট দিয়ে করে, এটাকে ডু নট দিয়ে করে না। ও নো প্রবলেম, ডু নট দিয়ে না করলেও চলবে, বাট ডু নটটা স্ট্যান্ডার্ড ইংলিশ, এটা দিয়ে সুন্দর হয়।
প্রেজেন্ট টেন্সে নেগেটিভে করলে এভাবে সুন্দর হয় আর কি, ইউ ডোন্ট হ্যাভ টু বা ইউ ডু নট হ্যাভ টু ডু এনিথিং ফর মি, তোমাকে আমার জন্য কোনো কিছু করতে হবে না, অল টেক কেয়ার অফ মাই সেলফ, আমারটা আমি করে ফেলতে পারবো। শি ডাজ নট হ্যাভ টু কাম ব্যাক, তাকে ফিরে আসতে হবে না, শি ডাজ নট হ্যাভ টু কাম ব্যাক। এই যে ডাজ নট দিয়েছি এখানে আবার হ্যাভ টু দিয়েছি, কারণ ডাজের পরে ভার্বের বেস ফর্ম বসে, এটা আমার বেসিকটা দেখলে শিখে ফেলবে, যেখানে হ্যাজ টু না হয়ে হ্যাভ টু কেন হলো, কারণ আগে আমি ডাজ দিয়েছি, ডাজের পরে চিরকাল ভার্বের বেস ফর্ম বসে, আর হ্যাভটা হচ্ছে বেস ফর্ম। ক্লিয়ার? ওকে, এখানে আসি আমি। হ্যাড টু, হ্যাড টুর পরে বেস ফর্ম, হ্যাড টু কখন হবে? কোনো কিছু করতে হয়েছিল। আই হ্যাড টু গেট হার্ড লেবার, আমাকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল। এটা যদি এইভাবে করি, আই ওয়াজ টু গেট হার্ড লেবার, আমাকে কঠোর পরিশ্রম করতে হতো, আর এটার মিনিং হচ্ছে আই হ্যাড টু গেট হার্ড লেবার, আমাকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল, মিনিং কিন্তু ডিফারেন্ট। আই হ্যাড টু টিচ হার এভরিথিং, আই হ্যাড টু টিচ হার এভরিথিং, তাকে আমার সব কিছু শিখাতে হয়েছিল, সে কোনো কিছু পারতো না। আর যদি এইভাবে করো, আই ওয়াজ টু টিচ হার এভরিথিং, তাকে আমার সব কিছু শিখাতে হতো, দুইটার মিনিং দুইটা, একটা হওয়া দিয়ে আর একটা হচ্ছে হয়েছিল দিয়ে, খেয়াল করবে, এটা ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট সেন্টেন্স, হি হ্যাড টু ওয়ার্ক হার্ড, তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল, এখানে সবগুলোর বাংলার পরে হয়েছিল আসবে। আই ডি নট হ্যাভ টু ডু এনিথিং, আমাকে কোনো কিছু করতে হয় নাই, এটার বাংলা কিন্তু আবার এমন হবে না, আমাকে কোনো কিছু করতে হয়েছিল না, ব্যাপারটা কিন্তু এরকম না, সুন্দর হয় না না। তো ইংলিশটা বাংলাটা বললে বা ইংলিশটা বললে যেভাবে সুন্দর শোনা যায়, বাংলাটা বললে আমরা বাংলাটা ওভাবেই বলবো। যেমন এটাকে যদি আমি অ্যাফার্মেটিভ করে বলতাম, নেগেটিভ না করতাম, আই হ্যাড টু ডু এভরিথিং, আমাকে সব কিছু করতে হয়েছিল। আর নেগেটিভ করার সময় আই ডিড নট হ্যাভ টু ডু এনিথিং, আমাকে কোনো কিছু করতে হয় নাই। এখানে আগে ছিল কি হয়েছিল হ্যাড টু দিয়ে, আর যখন আমি ডিড নট হ্যাভ টু করলাম তখন লেখা হয় নাই, আই ডিড নট হ্যাভ টু ডু এনিথিং, আমাকে কোনো কিছু করতে হয় নাই। তাহলে এভাবে বাংলাটা বলে সুন্দর শোনা যায়, পাস্ট টেন্সে হয়ে গেল, হ্যাভ টুর পাস্ট টেন্সে ডিড নট হ্যাভ টু হয়ে গেল। ক্লিয়ার? ওকে, নেক্সট সেন্টেন্স, শি ডিড নট হ্যাভ টু অ্যাকাউন্ট ফর দ্যাট, তাকে এর জন্য জবাবদিহি করতে হয় নাই। এরকম বললে হবে না কিন্তু, তাকে সে এর জন্য জবাবদিহি করতে হয়েছিল না, ব্যাপারটা এরকম না, তাকে এর জন্য জবাবদিহি করতে হয় নাই। ক্লিয়ার? ওকে, পাস্ট টেন্সে নেগেটিভে যেভাবে সুন্দর বাংলা আসে হওয়া দিয়ে। আচ্ছা, দে ডিড নট হ্যাভ টু গো ব্যাক, তাদেরকে ফিরে যেতে হয় নাই, এরকম না কিন্তু তাদেরকে ফিরে যেতে হবে না, এটা কিন্তু আবার এই টেন্সের ইংলিশ, হ্যাভ টু দিয়ে করতে হবে। এটা হচ্ছে দে ডিড নট হ্যাভ টু গো ব্যাক, তাদেরকে ফিরে যেতে হয় নাই। আর যদি এভাবে বলো, দে ডোন্ট হ্যাভ টু গো ব্যাক, তাদেরকে ফিরে যেতে হবে না। দে ডিড নট হ্যাভ টু গো ব্যাক, তাকে ফিরে যেতে হয় নাই। দে অ্যাম টু গো ব্যাক, তাদেরকে ফিরে যেতে হয়। দে অ্যাম নট টু গো ব্যাক, তাদেরকে ফিরে যেতে হয় না। দে ওয়ার টু গো ব্যাক, তাদেরকে ফিরে যেতে হতো। দে ওয়ার নট টু গো ব্যাক, তাদেরকে ফিরে যেতে হতো না। এই যে চারোটা দিয়ে করলাম, এটা লাস্টেরটা আমি কি করলাম, চারোটা দিয়ে করলাম। তো এইভাবে খেয়াল করবে। তো ওই কয়েকবার ভিডিওটা প্রয়োজন বোধে টেনে টেনে দেখবে, দেখলে আশা করি এম টু, ইজ টু, আর টু, এই হচ্ছে, তারপর হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, তারপরে ওয়াজ টু, ওয়ার টু। তো আমি এখানে লিখেছি এম টু, ইজ টু, আর টু, এখানে লিখেছি ওয়াজ টু, ওয়ার টু, আর এখানে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। তো এম টু, ইজ টু, আর টুর পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ, ওয়ার, আর হ্যাভ টু, হ্যাজ টুর পাস্ট টেন্স হচ্ছে হ্যাড টু। তো এই জন্য এম টু, ইজ টু, আর টুর পাস্ট টেন্সটা এই পাশে আছে, এটা প্রেজেন্ট, এটা পাস্ট, আর হ্যাভ টু, হ্যাজ টুর পাস্ট টেন্স হচ্ছে হ্যাড টু। তো এই পাশে হচ্ছে এই যে হ্যাভ টু, হ্যাজ টু, আর এই পাশে হচ্ছে হ্যাড টু, এই পাশটা কি হ্যাড টু। তাহলে আমরা এভাবে করতে কি হয়, সুবিধা হয়। তো ঠিক আছে, তো এটা প্র্যাকটিস করবে, এটা স্পোকেন ইংলিশ অনেক চমৎকার ব্যবহার হয়, এটা স্পোকেন ইংলিশ অনেক সুন্দরভাবে প্র্যাকটিস করলে অনেক সুন্দর রিটেনও লিখতে পারবে। হ্যাভ টুর ব্যবহার, তো হ্যাভ টু, হ্যাজ টুর ব্যবহার তো স্পোকেন ইংলিশে প্রচুর ইউজ হয়, রিটেনে প্রচুর ব্যবহার হয়। আর এখন থেকে যাদের এই চারোটা জানা ছিল না একত্রে, তারা এখন থেকে চারোটা সুন্দর করে স্পোকেন ইংলিশে চমৎকারভাবে ব্যবহার করতে পারবে, অ্যান্ড রিটেন ইংলিশের জন্য এটা ক্লিয়ার হয়ে গেল কিভাবে লিখতে হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।